ধনিয়া পাতাগুলোও আমাদের খুব গজাইছে, কিন্তু দেখেন একদম ঘন, এত ঘন কিন্তু থাকবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। তো আজকে হচ্ছে অনেকটা বেলা করে ছাগলগুলো বের করলাম। দেখেন অলরেডি রোদ উঠছে, আকাশটাও আজকে খুব ঝকঝকা আর কি, কোনো রকম সমস্যা নাই। আর এতটাও ঠান্ডা পড়বে না আর কি আজকে, যেহেতু তাড়াতাড়ি অনেক রোদ হয়েছে, তাই সারাদিন কিন্তু অনেক গরমই হবে আর কি। তো ছাগল নিয়ে আর কোনো চিন্তাই থাকছে না আজকের জন্য। এটা হচ্ছে অনেক ভালো একটা ব্যাপার। তো যাই হোক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন, এতে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে এবং উপকারও হচ্ছে। তো যাই হোক, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনই দেননি তারা একটু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ইনশাল্লাহ আমাদের ছাগলগুলোকে হচ্ছে ঠান্ডা নিয়ে কোনো রকম ছাগলগুলো নিয়ে চিন্তা হচ্ছে না, আর চিন্তা হবেও না। কেননা দেখেন খুব যত্ন সহকারে এই শীতের সময় আমরা ছাগল লালন পালন করতেছি, খুবই হিসাব করে আর কি। দেরিতে ঘর থেকে বের করতেছি, আবার তাড়াতাড়ি একটু এখন ঘরে তুলি, মাথায় রাখি। আর পানি যে খাওয়াই সেটাও হচ্ছে আমরা গরম করে খাওয়াই, এখন ঠান্ডা পানি দেই না। আর খাবার একটু শুকনা দেওয়ার চেষ্টা করতেছি। আর আমরা কিন্তু ছাগল লালন পালন করি মুক্তচারণ পদ্ধতিতে। আমরা হচ্ছে মাঠে চড়িয়ে ছাগলগুলোকে লালন পালন করি, আর সবসময় কাঁচা ঘাস খাওয়াই। ভুট্টার গুঁড়া তো আমাদের সাথেই আছে, খাওয়াই, যেগুলো ছাগলের জন্য খুবই পুষ্টিকর আর কি। তো যাই হোক, অনেকটা বেলা করে ছাগলগুলো বের করলাম ঘর থেকে। দেখেন এখন রোদে আছে। আর আমাদের ছাগলগুলার শরীর স্বাস্থ্য, একটু ভালো করে খেয়াল করে দেখেন আমাদের ছাগলগুলো, দেখেন কত সুন্দর স্বাস্থ্য, একদম ফিট রয়েছে। আর নাক মুখ দেখেন, শীতের দিন আসছে আমাদের এদিকে কিন্তু প্রচুর শীত, তারপরেও কোনো রকম কোনো প্রবলেম নেই, নাকে মুখে কোনো ময়লা নেই, সর্দি নেই, কাশি নেই, জ্বর নাই, অনেক ভালো আছে। আর এই যে দেখেন আমাদের ছাগলের ঘরটা এখানে এখন রাখতেছি না, কেননা এখন ঠান্ডার দিন। আর যেহেতু মাঠে চড়াচ্ছি এখন ছাগলগুলা, তাই আর কি এই ঘরটাতে রাখার মতো এখন প্রয়োজন হয় না। আর এদিকে ছাগলগুলা রোদে রাখছি, ঘরে কিন্তু একটু রোদ দেরিতে আসে, এই জন্য ঘরে রাখি না সকাল টাইমটা, রোদেই আর কি ছাগলগুলো থাকে। আর এই সকালবেলা রোদটা যেমন শীতের দিন হচ্ছে সবারই উপকারী, খুবই কার্যকারী। ছাগলগুলোও যদি রোদে থাকে তাহলে কিন্তু অনেকটা উপকার পায় ছাগলগুলো। তো যাই হোক, আজকে কিন্তু আকাশটা খুবই পরিষ্কার আছে, ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হবে না আর কি। তো আমরা কিন্তু একটু পরে ছাগলগুলা মাঠে নিয়ে যাব চড়ানোর জন্য। তো যাই হোক, এখন বাজে প্রায় 10টা। তো ছাগলগুলা হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে মাঠে। মাঠে হচ্ছে চড়াবে, এখানে 2-3 ঘন্টা থাকলেই হয়ে যাবে। 12টার আগেই ছাগলগুলা কিন্তু আমরা বাড়িতে নিয়ে আসব। আর ছাগলগুলা হচ্ছে আমার আম্মা আজকে নিয়ে যাচ্ছে, আর ওইখানে কিন্তু থাকতে হয়, ছাগলগুলা দিয়ে আবার চলে আসা যাবে না, খাওয়াইয়ে আবার নিয়ে আসতে হয় বাড়িতে। তো যাই হোক, আমাদের ছাগলগুলো কিন্তু খুবই চালাক, খুবই চতুর আর কি। তো একদিন যদি নিয়ে যায় তাহলে তারপরের দিন অটোমেটিক্যালি ওইদিকে চলে যায়। তো এই যে দেখেন আমাদের ছাগলগুলা নিজেই রাস্তা খুঁজে যাইতেছে। দেখেন কোনো রকম কোনো সমস্যাই নাই, কিন্তু সমস্যা একটাই যে ছাগলগুলা দিয়ে বাড়ি আসা যাবে না আর কি, চুপ করে থাকা যায় না, ছাগলগুলার কাছাকাছি থাকতে হয়, তাহলে ছাগলগুলো একটু সাহস পায় আর কি। আমাদের এখানে যা ছায়া, এই জমিটাতে কত সুন্দর গজাইছে দেখেন, লাল শাকগুলো সব কিছুই গজাইছে, কিন্তু বড় হতে একটু দেরি হলো, কয়েকটা দিন। অতিরিক্ত ছায়া না, যদি রোদ হইতে তাহলে তাড়াতাড়ি হতো।
লাল শাক কিন্তু অনেক গাজাই ছিল, যতই বড় হয়েছিল ততই মানে নষ্ট হয়েছিল আর কি, আস্তে আস্তে ছায়া যে এই জন্য গজাইছে ঠিকই, আর অতিরিক্ত ঘন হওয়ার কারণে এই মানে অবস্থা। এই জন্য আমি তুলে তুলে নিতেছি পাতলা করে দেওয়ার জন্য। পালং শাকগুলো আমাদের কত বড় হয়ে গেছে দেখেন। পালং শাক কিন্তু তাড়াতাড়ি বড় হয়, আর যেহেতু লাল শাক দিয়ে হচ্ছে মাছ রান্না করবে তাই পালং শাকও একটু দেই, অনেক ভালো লাগবে। আর এমনিতে এই জমিটা হচ্ছে ছায়া, ঠান্ডা বেশি শীত, তুলে তুলে নিতেছি আর কি পাতলা করে দেওয়ার জন্য। আর এই ধনিয়া পাতার কিন্তু যা সেন্ট, অনেক স্বাদ। বাজারের যেগুলো আছে ওগুলা তো ওষুধ দেয়া। আর এগুলো হচ্ছে আমাদের বাড়িতে টাটকা, একদম ফ্রেশ। এগুলো সেন্ট আর স্বাদ আলাদা। তো যাই হোক, আমি এখানে হচ্ছে লাল শাক তুললাম, পালং শাক তুললাম, আর এই যে ধনিয়া পাতা তুললাম। এগুলো মাছ দিয়ে রান্না হবে। এদিক দেখেন রোদ, ঠিক আছে, এই সাইডটা, এই জন্য পালং শাক বা শাকগুলো দেখেন কত বড় হয়েছে। আর এদিক দেখেন কত বড় হয়েছে। আর এই যে দেখেন যে এদিকে ছায়া, ঠিক আছে, এদিকে কিন্তু গাছ, এই সাইডে গাছ আর ছায়া। আর এই যে দেখেন পালং শাক এদিকে গজাইছে ঠিক আছে, কিন্তু মানে ছোট ছোট আর কি, বড় হয় নাই, পাতলাও গজাইছে। আর এই যে দেখেন এগুলো শাক তো এদিকে গাজাই নেই, একদম অল্প, একদম অল্প। আর ওই সাইডে দেখেন কত বড় বড় হয়েছে, এই সাইডেও দেখেন পালং শাক কীরকম হয়েছে। ধনিয়া পাতা ওই সাইডে দেখেন কত সুন্দর হয়েছে। আর এইদিকে এই দেখেন নাই, পাতলা, তারপর হচ্ছে বাড়ে না। এটাই হচ্ছে ছায়া আর রোদের মধ্যে পার্থক্য। এই জন্য ছায়ার যে কোনো ফসলই কিন্তু ভালো হয় না।